নমস্কার বন্ধুরা, আরও একবার ঈশ্বর কথা 24H পরিবারে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে রাধাষ্টমী পুজোর বিধি নিয়ে আলোচনা করব। এছাড়াও রাধাষ্টমী পুজোর সময়সূচি, ব্রত পালনের ফল, ব্রত পালনের নিয়ম এবং উপোস, খাওয়া দাওয়ার নিয়ম, রাধাষ্টমী ব্রতের পারণ, এই সব কিছুই থাকবে আজকের এই পর্বে। ঈশ্বর কথা 24H আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রাধাষ্টমী হল শ্রীমতী রাধারানীর জন্মতিথি। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। সনাতন হিন্দু ধর্মে জন্মাষ্টমীর থেকেও অধিক মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয় এই রাধাষ্টমীর ব্রত। জন্মাষ্টমীর পূর্ণ ফল লাভ করার জন্য এই রাধাষ্টমীর ব্রত পালন করা উচিত বলে মনে করা হয়। এমনকি যদি কেউ কোনো কারণে জন্মাষ্টমীর ব্রত পালন না করতে পারে, তাহলেও সে রাধাষ্টমীর ব্রত পালন করতে পারবে। রাধাষ্টমীর ব্রত পালনের ফলে ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করা যায়। পদ্মপুরাণ অনুযায়ী রাধাষ্টমীর ব্রত পালনে 1,00,000 ব্রত পালনের সমান ফল লাভ করা যায়। এই ব্রত পালনে জীবের কোটি জন্মের ব্রহ্মহত্যাজনিত পাপসহ সকল প্রকার পাপ বিনষ্ট হয় এবং সকল প্রকার তীর্থ দর্শনের সমান পূর্ণ অর্জন করা যায়। এবছর রাধাষ্টমী পালনের সময়সূচি আসুন এবার আমরা জেনে নিই। এবছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে রাধাষ্টমী পালনের সময় হল 31 আগস্ট, বাংলার 14 ভাদ্র, রবিবার অর্থাৎ আজ রাধাষ্টমী পালন করার নির্দিষ্ট সময়। তবে গতকাল অর্থাৎ শনিবার রাত্রি 8:09 এই রাধাষ্টমীর অষ্টমী তিথি আগে থেকেই লেগে গেছে এবং তা স্থায়ী হবে আজ অর্থাৎ 31 আগস্ট রবিবার রাত্রি 10:04 পর্যন্ত। রাধাষ্টমীর পুজো মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুর 12টা নাগাদ করা হয়। এবছর অর্থাৎ আজ 31 আগস্ট রবিবার মধ্যাহ্নকালে রাধাষ্টমীর পুজো করতে হবে। বন্ধুরা, রাধাষ্টমীর পুজো, ব্রত পালন এবং উপোস ও খাওয়া দাওয়ার কিছু নিয়মকানুন রয়েছে। আসুন এবার আমরা সেগুলো জেনে নিই। রাধাষ্টমীর শুভ দিনে উপবাস করা রাধাকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। অনেক ভক্তই এই দিনে তাদের জীবনের আনন্দ ও সমৃদ্ধির জন্য উপবাস করে থাকেন। রাধাষ্টমীর দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হয় এবং দেবী রাধার পুজো করতে হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেবী রাধারও প্রার্থনা করতে হয়। এবার আমরা আসুন জেনে নিই যে এই পুজোর কিছু আচার ও অনুষ্ঠান। গঙ্গাজলে ভরা একটি তামার বা রূপোর কলস রাখতে হবে। দুপুরে দেবী রাধার মূর্তিকে স্নান করানো হয় পঞ্চামৃত দিয়ে বা অভিষেক করানো হয়। এই পঞ্চামৃত 5টি উপাদান দই, দুধ, ঘি, মধু এবং চিনি দিয়ে তৈরি করতে হয়। স্নানের পর রাধারানীকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে নতুন কাপড় পরানো হয়। অবশ্যই মাথায় রাখবেন রাধারানীকে নতুন পোশাক, চকচকে রঙিন পোশাক যেন পরানো হয়, কারণ রাধারানী রঙিন পোশাক পরতে খুবই ভালোবাসেন। এরপর তাজা ফুল দিয়ে তাকে সুসজ্জিত করা হয়। পুজোর জন্য ধূপ, পদ্মফুল, কুমকুম, শৃঙ্গার সমস্ত কিছু তাকে নিবেদন করা হয় এবং বিভিন্ন রকমের ফল ও মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করা যেতে পারে। তবে রাধাষ্টমীতে শ্রীরাধার ভীষণই প্রিয় মাখন মিশ্রি ভোগ হিসেবে নিবেদন করা উচিত, কারণ শ্রীরাধা মাখন মিশ্রি খেতে খুবই ভালোবাসেন। এরপরে শ্রীরাধাকে আরতি করা হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। রাধাষ্টমীর দিন দেবী রাধার বিভিন্ন রকম জপ এবং রাধা গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। রাধাষ্টমীর দিনে উপবাসের কিছু নিয়মকানুন রয়েছে। এর মধ্যে কয়েকটি নিয়ম ভীষণই গুরুত্বপূর্ণ। যার মধ্যে একটি হলো, যে উপবাস করছেন সে পেঁয়াজ, রসুন বা আমিষ জাতীয় কোনো ধরনের খাবার গ্রহণ করতে পারবেন না এবং রাগ ও তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলতে হবে। তবে এই রাধাষ্টমীর দিনে উপবাসের সময় ভক্তরা খেতে পারেন অনেক রকমের খাবার। সেগুলোর মধ্যে যেমন রয়েছে ফল, শাকসবজি, দই, খেজুর, বাদাম ইত্যাদি। তবে সেগুলো সম্পূর্ণই সূর্যাস্তের
পরে তারা সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারে। তবে বন্ধুরা, এই সমস্তটাই পুঁথিগত থেকেই আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে সবার পুজোর পদ্ধতি এক নয়। আমার মতে আমি যেটা মনে করি, রাধারানীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা থাকলে আমরা আমাদের মতন করেই পুজো করতে পারি। রাধাষ্টমীতে যে সমস্ত ভক্তরা শুদ্ধ চিত্তে রাধারানীর পুজো করেন তারা সর্বদা শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হন এবং তাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। এই দিনে উপবাস, প্রার্থনা ও পূজা পালনে ভক্তদের ঐশ্বরিক আশীর্বাদ সুখ ও ভক্তি অর্জনে সহায়তা করে। রাধাষ্টমী উদযাপনের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় বলে মনে করা হয়। এই দিনে শ্রী রাধারানীর উপাসনা করলে ভালোবাসা, সম্প্রীতি ও ইচ্ছে পূরণ হয়। রাধারানী সকল ভক্তদের অনন্ত প্রেম, ভক্তি ও সমৃদ্ধি দান করুক। রাধে রাধে। আজকে বন্ধুরা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। নমস্কার। রাধে রাধে।